প্রত্যেকটা ছেলে বা পুরুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে একদিন বাসর রাত করবে, মাগার এই হুজুর কিন্তু বাসর দিন করে ফেলছে। আসুন একটু বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়াঝাটির কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তাড়াতাড়ি। কিছুদিন তারা ভিন্ন অবস্থায় থাকার পর একে অপরের প্রতি আবারও কিন্তু ভালোবাসাটা গভীর পর্যায়ে চলে যায়। যেহেতু ইসলামে 3 তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে গ্রহণ করা নিষেধ, সেহেতু স্ত্রী অন্য একজন মানুষকে বিয়ে করার পরে তাদের সংসার থেকে যদি তালাক হয়, তারপরেই গিয়ে পুনরায় আবার এই স্বামীকে বিয়ে করতে পারবে। আদারওয়াইজ কিন্তু বিয়ে করার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নেই। যেহেতু এই সমাজ বা কিছু সংখ্যক হুজুররা এই কৌশলটাকে কাজে লাগিয়ে চুক্তিবদ্ধে নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ে দিয়ে তারপর তার কাছ থেকে তালাক নিয়ে আবার বিয়ে করে নিচ্ছে, আর এই প্রথাকেই তারা হিল্লা বিয়ে হিসাবে চালিয়ে দিচ্ছে। তবে এটা টোটালি ইসলামে কিন্তু হারাম। আর এই হারাম কাজটাই কিছু সংখ্যক হুজুররা খুব আরাম সহকারে করে যাচ্ছে। যেমন বাসর রাতের জায়গায় বাসর দিন করে ফেলছে, যেমনটা করেছিল বনি ইসরায়েলের কিছু গোত্র। আল্লাহ তাআলা বলেছিলেন শনিবারে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, যার কারণে কৌশলগতভাবে সেই মাছগুলোকে আটকে রবিবারে তারা মাছগুলো ধরতো। যেহেতু আল্লাহ তাআলার প্রদত্ত নিয়মকে কৌশলগতভাবে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি আসে, তাদের মুখটা বিকৃত হয়ে যায় এবং 2-3 দিন পরেই তারা এই দুনিয়া থেকে চলে যায়। সুতরাং ওই আমলে যদি আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দিয়ে থাকে, তাহলে বর্তমান সমাজ এবং এই সকল হুজুরদেরকে কি শাস্তি দেওয়া প্রয়োজন বা উচিত? মহিলাটি কিন্তু জানতো না হুজুরের কাছে যাওয়ার পর তার শরীরের সাথে কি ঘটতে পারে। তবে হুজুর কিন্তু জানতো যে কোনো একজন মহিলা তার কাছে কোনো হাদিস জানতে আসলেই তাকে এইভাবে ধরে খেয়ে দিবে। হুজুর অলওয়েজ অন ফায়ার। মহিলাটি গিয়েছিল হাদিস মোতাবেক হুজুরের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য যে পুনরায় আমার হাজবেন্ডকে আমি ফেরত চাই। আর হুজুর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হিল্লা বিয়ার কিছুক্ষণ পরেই কিন্তু হুজুর সেই মহিলাটির উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং সেটাও ছিল মসজিদেরই সিঁড়ির পাটাতনের মধ্যে। মসজিদ ভাই আল্লাহর ঘর, আর সেই আল্লাহর ঘরের মধ্যে এরকম একটি কাজ করে পুরো বাঙালি জাতির মনের মধ্যে কষ্ট দিয়ে দিয়েছে এই হুজুরটি। আর এরকম একটি ঘটনা যখন এলাকার মধ্যে ছড়িয়ে যায়, তখন মসজিদ কমিটি এসে সেই হুজুরকে ওইখান থেকে বরখাস্ত করে। আর এই সকল কিছু সংখ্যক হুজুরদের কারণে কিন্তু অসংখ্য হুজুরদের বদনাম হচ্ছে, কারণ উনি একজন মসজিদের ইমাম ভাই, যার পিছনে দাঁড়িয়ে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, তবে তার মনের খবর আপনারা অনেকেই জানেন না। সাধারণত একজন মহিলাকে সামনে পাওয়ার পরে কোনো হাদিস তিনি মেনটেন তো করলোই না, এবং আল্লাহর পবিত্র ঘরের মধ্যে ফেলে তার সাথে সহবাস করে। সহবাস তো করলো, নিজের শরীরের চাহিদা মেটানোর 2 ঘন্টা না কাটতে আবার সেই মহিলাটাকে তালাক দিয়ে দেয়। মানে কি সুন্দর না? হাদিসকে উল্টায় পাল্টায় নিজের মতো করে কাজে লাগিয়ে টাকাও ইনকাম হইলো, অন্য একজন মহিলার সাথে সহবাসও হইলো। চমৎকার ব্যাপার। আর এই চমৎকার কাজগুলোই করছে কিছু সংখ্যক হুজুররা, যাদের জন্য আজকে ইসলাম একটি হাস্যমঞ্চ হয়ে যাচ্ছে। দেখেন, নাস্তিকদের কিন্তু সুযোগ করেই দিচ্ছে এই সকল কিছু সংখ্যক হুজুররা প্রশ্নবিদ্ধ করার জন্য। আজকে ইসলামের বিরুদ্ধে অসংখ্য প্রশ্ন তারা দাঁড় করায় এই সকল কিছু আলেম মাওলানার কারণে। এদেরকে যথাসম্ভব দ্রুত চিহ্নিত করুন এবং ইসলাম ধর্ম থেকে দরকার হলে এদেরকে বঞ্চিত করুন, যাতে করে ইসলামের উপরে কেউ আঙুল তুলতে না পারে। আর হ্যাঁ, শুধুমাত্র দাড়ি টুপি দেখলেই তাকে একজন হুজুর ভাববেন না। এখন আপনি মেয়েকে বিয়ে দিতে যাবেন, এলাকার মানুষ বলবো ওই ছেলেটা তো ভালো, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে যে 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে গিয়ে কি করে সেটা কেউ দেখবে না। যেহেতু মসজিদে তার 5 বেলা যাওয়া আসা আছে, সেহেতু ওই ছেলেটি ভালো। আমি কখনোই কিন্তু এই হুজুরকে নিয়ে কোনো ভিডিও বানাতাম না। এরকম অসংখ্য হুজুরদের নিউজ আছে যেগুলো আমার কানের পর্যন্ত আসার পরও আমি সেগুলো নিয়ে ভিডিও বানাই না। তবে আমার কাছে মনে হচ্ছিল না এগুলো নিয়ে ভিডিও বানানো প্রয়োজন। আমি চিন্তা করে নিয়েছিলাম হুজুরদের বিপক্ষে কথা বলবো, মানুষ তো পরে হুজুরদেরকে খারাপ ভাববে, এই জন্য আমি বলতাম না। তবে তাদের মাত্রা অতিক্রম করে ফেলেছে তারা। ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে বলৎকার করে, সেইভাবে একজন মহিলাকে পেলে তো ভাই কথাই নাই। তাও ভাগ্যিস যে 2 ঘন্টা পর তালাক দিছিল। যদি বলতো আরো 2 দিন রাখবো, তাহলে কি করতেন? তো হিল্লা বিয়ার নাম করে যারা এই ধরনের সুযোগ নিতে চাচ্ছে, তাদেরকে যথাসম্ভব দ্রুত ভাই আইনের আওতায় নিয়ে যান, কারণ এটা আমাদের হাদিস কোরআন কোথাও নাই। এখন আমাদের মতো মানুষরা যদি একজন আলেম মাওলানা বা ইমামকে শিখায়, তাহলে বিষয়টা খুব হাস্যকর না? হাদিস ধরে ধরে এখন তাদেরকে দেখাইতে হয় যে নতুন করে হাদিস শিখেন আপনারা। হুজুরদেরকে ভাড়া করে, বিমানে করে, হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছেন 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে। তবে ইসলামের দাওয়াত তো পাইলেন না, দিনের দাওয়াত পাইলেন না, পাইলেন রাইতের দাওয়াত। আমাদের ইসলামটাকে তো বিকৃত তারা করছে এবং হাস্যরস্য বানিয়ে ফেলছে। এদের কাছ থেকে কবে মুক্তি পাবো আমরা? পরিপূর্ণ ধর্ম কবে জানবো আমরা? পরিপূর্ণ হাদিস জানার জন্য নিজে হাদিস পড়ুন এবং কোরআন পড়ুন, তাহলে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন। আদারওয়াইজ হুজুরদের মুখ থেকে জানতে গেলে তাদের মতো করে আপনি জানতে পারবেন, ইসলামের মতো করে আপনি ইসলাম শিখতে পারবেন না। তবে সব হুজুররা কিন্তু সমান না। যারা ভালো আছে তাদের কাছে দেখে শুনে যান। ভালো বুঝবেন কিভাবে? এই মহিলাটা তো তাকে ভালো বুঝে গিয়েছিল, কাম তো ছেড়ে দিছে।